পরিবার বলেছিল এই ব্যবসা চলবে না। পরিবারকে বুঝাইতে অনেক গ্যাঞ্জাম, আমার বাবা মার সঙ্গে কথা কাটাকাটি, রাগারাগি, 2-3 দিন কথা বলি নাই, খাইয়ে নাই। গ্রামের মানুষ বলেছিল এই ছোট্ট মেশিন দিয়ে কিছুই হবে না। এলাকার বাসীকেও বলছিলাম, এলাকাবাসী তখন বলছে নেগেটিভ কথাটা আমাকে বেশি বলে। কিন্তু তিনি কখনো কারো কথা শোনেননি। আজ সেই মেশিনই এখন পর্যন্ত একদিনও বন্ধ থাকে না। হাজার হাজার টাকার কাজ হচ্ছে সেই মেশিন দিয়ে। মেশিন বসানোর পর আমার আল্লাহর রহমতে একদিনে মেশিন বন্ধ নাই। একদিনে প্রায় 2850 টাকারও ধান ভাঙছে। এমনকি পুরস্কার হিসেবে পেয়েছেন এক জোড়া খাসি। খুবই ভালো লাগছে, এই দুইটার সময় ভালো লাগছে, একটা এসএসসি রেজাল্টের সময় আর এই জোড়া খাসি পাওয়ার সময় আমার খুব ভালো লাগছে। কিভাবে একজন সাবেক সেনা সদস্য চাকরি ছেড়ে এমন সফল উদ্যোক্তা হলেন, চলুন শুনে আসি তার নিজের মুখেই। আমার এখন ভবিষ্যৎ পরিকল্পনা বলতে গেলে অনেক বড়। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ নাজমুল হোসেন, আমার বাড়ি নওগাঁ জেলা সদর থানা। আমি বাংলাদেশ সেনাবাহিনীতে দীর্ঘদিন জব করলাম। ফুল চাকরিটা করি নাই, কিছুদিন বাকি ছিল, যাক রিটায়ার্ড করে আসছি। আসার পর বেশ কিছুদিন, যেহেতু আমি সেনাবাহিনীতে একটু ড্রাইভিংও জানতাম, তো আমার জেলাতে আমি আসার পর কিছুদিন 2-1 বছর ড্রাইভিংয়ে চাকরি করেছি। তারপরে দেখলাম যে না, এভাবে হচ্ছে না, তো আমি একটা ব্যবসার উদ্যোগ নিলাম। তো অনেক সময় মোবাইলে দেখলাম যে আপনাদের অ্যাডভাইস দেখলাম, দেখার পর আমার ইচ্ছা জাগলো যে ঠিক আছে, কৃষকের নিয়ে কিছু একটা গ্রামের ভিতরে কিছু ব্যবসা বাণিজ্য করা যায় কিনা। তো সেখান থেকে এই উদ্যোগটা নিয়ে আমি আপনাদের ওখানে গেছিলাম এই মেশিনটা কেনার জন্য। যেহেতু আমরা অনেকদিন সরকারি জব করেছি, ওইভাবে অতটা নাই, যে অভিজ্ঞতা নাই ব্যবসা সম্পর্কে, তো বড় অ্যামাউন্ট নিয়ে কোনো লাগার চিন্তাধারণা ছিল না। তো ছোটো আকারে কি করা যায়, ছোটো আকারে করতে গেলে হয়তো বা একটা গ্রামে মুদির দোকান দেওয়া যেতে পারে। তো মুদির দোকান কিন্তু অ্যাভেলেবল থাকে। তো মানুষ এখন চায় যে বাজারঘাট, গ্রাম থেকে বাজারে যাওয়ার জন্য এমন কি আছে যে বাজারে যেয়ে নিতে হয়। এমন লোক আছে গ্রাম থেকে 5 কিলো, 7 কিলো, 10 কিলো এরকম লোক আছে যে হেঁটে যায় বা কোনো রিক্সাতে বা সাইকেলে যায়। এই জিনিসটা আমাকে সংগ্রহ করতে হয়। সেই জিনিসটা যদি আমি গ্রামে পৌঁছায় দেই, তাহলে মানুষের হাতে নাগালে দেই, তো কীভাবে করা যায় অল্পর ভিতরে। তখন এরকম মোবাইল ঘাঁটতে 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 আপনাদের একটা ভিডিও আমার চোখে আসে। তো দেখলাম যে ধান ভাঙা মেশিন, এটার একটা অত্যাধিক, মানে আগে একটা বেশি প্রশংসনীয় গুণ, যেটা মানুষের বাড়িতে যে এই চালটা ঝাড়া লাগতেছে না, গুঁড়াটা ঝাড়া লাগতেছে না, অতিরিক্ত সময়টা ওখানে ব্যয় করা লাগতেছে না, আবার দামও মানুষের হাতের নাগালে। এই জায়গা থেকে আমার মাথার থিওরি আসলো যে আমি একটা গ্রামে এটা বসাই, যে কীরকম হয়। তো সেখানে আল্লাহর রহমতে বসাইলাম, একটা সাহস যোগায়, অল্প যেহেতু লস গেলে অল্পের ভিতরে যায় এই চিন্তা করে। দেখ আলহামদুলিল্লাহ একটা ভালো একটু পাইছি। আবার আমি এটাকে একটা পুরস্কারও পাইছি, আপনাদের কোম্পানি থেকে 2টা জোড়া খাসি পাইছি, এটার জন্য আলহামদুলিল্লাহ। যাক, শুরু থেকে এ পর্যন্ত আমি কোথাও মানে আটকায় থাকি নাই, ইনশাল্লাহ চলতেছে আলহামদুলিল্লাহ। জোড়া খাসি দিছে, এটা আমি মনে করছি যে একটা ইচ্ছা করলে কিন্তু বড় অ্যামাউন্টের 2টার যে দাম, সেটাতে কিন্তু একটা দিতে পারতো। তাহলে একটা দিলে যে ব্যক্তি পাক না, কোনো একটা দিলে কুরবানি দিয়ে খেয়ে দেয় শেষ। তো আমি মনে করি একটা গরিব মানুষ যদি পায় 2টা, ওই দামে 2টা যদি পায়, একটা আল্লাহর ঘরে আল্লাহর নামে কুরবানি দিয়ে দিল, আর একটা তার সংসারের জন্য বাড়তি বড় করে কিছু প্রফিট নিতে পারলো। তো এটা আমার খুব ভালো লাগছে, যে আমি ঈদের আগে পাইছি কুরবানি উপলক্ষে, আমি একটা কুরবানি দিয়ে দিছি, আর একটা আমি রাখে দিছি, আমি পালতেছি, দেখা যাক কতদিন ধরে রাখতে পারি। খুবই ভালো লাগছে, এই 2টার সময় ভালো লাগছে, একটা এসএসসি রেজাল্টের সময় আর এই জোড়া খাসি পাওয়ার সময় আমার খুব ভালো লাগছে। বাস্তবতা এরকম যে আমি যখন এটা করতে গেছিলাম, আমি পরিবারকেও বলছি, পরিবারে সহজে সম্মতি দেয় নাই। তারপরে আমার প্ল্যান তো আমার কাছে, আর এলাকার বাসীকেও বলছিলাম, এলাকাবাসী তখন বলছে নেগেটিভ কথাটা আমাকে বেশি বলে। ভালো কোনো কাজে গেলে অনেক বাধা বিপত্তি আসে। তা আমি এটা চিন্তা করছি যে ঠিক আছে, আমার বাইরে কি লোক বললো, এটা তো নেগেটিভ বলতেছেই 100% সবগুলাই। তো অনেকে বলে যে চাল ছোট মেশিন, ধান ভাঙবে কি না, হলারে ভেঙে যাবে কি না, অনেক সময় লাগবে, ওইরকম হবে না। আর এই জন্য নিষেধ করছিল যে গ্রামগঞ্জ জেলা হবে না, সিয়াল সিজনে শুধু। তারপরে বাড়িতে বলছে যে এরকম ফেললে হয়তো বা মানুষ সিজনে করবে, এত সময় নিয়ে ভাঙবে না, এগুলো হবে না ব্যবসা, অনেক বাধা বিপত্তি আসছে। তারপরেও আমি ওই চিন্তা করি নাই যে ভালো কাজে গেলে বাধা আসবেই। তো তারপরেও আমি বাবা মা এবং আমার ওয়াইফকে সুন্দরকে একটা ভিডিও দেখাইলাম যে এভাবে করলে একটা রানিং থাক, যাতে আমি না থাকলেও যেন ওই মেশিনটা স্থাপন করলে
কিছু অর্থ দিনে হলেও আসলো, 100 টাকা আসবে তো, 200 টাকা আসুক। তারপরে এখন বাধা যখন আমি এটা করে ফেলছি, এখন সবাই দেখি যে পজিটিভলি কথা বলে, এটা এটা স্বাভাবিক এবং এটা আমার ভালো লাগে। আমার নাম মোহাম্মদ শাহজাহান, বাসা এখানেই। না, মেশিন সম্পর্কে বলতে গেলে খুবই সুবিধা। হ্যাঁ, খুবই সুবিধা। যেমন আপনার তুষ একদিকে পড়িচ্ছে, চালটা খুব পরিষ্কার, খুদ একদিকে পড়িচ্ছে, বাড়ির যায় এক্সট্রা কোনো ঝামেলা করাতে হচ্ছে না, চাউল ঝাড়া লাগিচ্ছে না, খালি নিয়ে যায় মানে পাক করা। খুবই সুবিধা পাচ্ছি আমরা। হ্যাঁ, খুবই সুবিধা পাচ্ছি। এখানকারটা হচ্ছে মিয়া বেশি, রিফাইন্ড বেশি। যেমন গম ভুট্টা ভাঙলে ওখানে ভাঙলে খুই হচ্ছে, এখানে ভাঙলে একটু আটার মতন হচ্ছে। এখানে চাহিদা বেশি, আমার খুব ভালো লাগছে। 2 মাস সময় লাগছে পরিবারকে বুঝাইতে, অনেক গ্যাঞ্জাম ফ্যাসিলিটি, এমনকি বাবা আমার সঙ্গে কথা কাটাকাটি, রাগারাগি, 2-3 দিন কথা বলি নাই, খাইয়ে নাই। আসলে বাস্তব যেটা সেটাই। কিন্তু এখন আল্লাহর রহমতে আমার বাবা মা খুশি, দেখতেছে না ভালো। আমি একটা ধানের সিজনে এখানে তো আমার একটা টেম্পোরারি করা, এটা আমি ওখানে বিল্ডিং করতেছি, ওই বিল্ডিংয়ে নিয়ে যাবো। ওখানে আমার আরও 3টা প্রজেক্ট থাকবে। তো এখানে দেখলাম যে একটা সিজন ধরি দেখি কী রকম অর্থ আসে। তো আল্লাহর রহমতে ধান আমি অনেক ভাঙছি। আবার আমি এখানে মেশিন বসাতে সবচেয়ে এই এলাকার এমন একটা কোনো বাড়ি নাই যে ছাতু ভাঙে খায় না। বাড়ির কাছে পেয়ে মহিলা মানুষেরা ছাতু ঘন ঘন আসে, প্রতিদিন আমার ছাতু ভাঙা পড়ে, ছাতু আর আটা। গ্রামে গঞ্জে মানুষ দেখা যাচ্ছে ছেলে মানুষ পুরুষ মানুষ বাইরে কাজ করে, সময় পায় না, তো মহিলা মানুষের নিয়ে চলে আসে, ছোটো বাচ্চারা নিয়ে চলে আসে, এই সুবিধাটা পাই। তো এটা আমার কাছে ভালো লাগে। মেশিন বসানোর পর আমার আল্লাহর রহমতে একদিনে মেশিন বন্ধ নাই, তো মেশিন চলতে আছে। ওই যে বললাম ধানের সিজন, যখন সিজনে আমি সকাল 5:30 ফজরের নামাজের পর থেকে রাতে 10টা-11টা পর্যন্ত ধান ভাঙছি, থামাথামি নাই। এর মাঝখানে হয়তো বা যখন একজনের ধান শেষ, তাকে ওজন দিতে মাপতে যতটুকু সময় 5 থেকে 7 মিনিট, এই সময়টুকু যখন মেশিনটা বন্ধ থাকে, এটাই আমার রেস্ট। তাছাড়া মেশিন ভালো চলছে। আর এখন তো ওভাবে ধানের চাপ যেহেতু নাই, হয়তো দিনের মধ্যে দেখা যাচ্ছে 5-7 জন এরকম আটা ভাঙার জন্য আসে, আটা ছাতু অ্যাভেলেবল এগুলা। না, প্রথম মাসে যেটা ছিল সেটা ধান ছিল, যার কারণে আমি একদিনে প্রায় 2850 টাকারও ধান ভাঙছি একদিনে সর্বোচ্চ। আর সর্বনিম্ন একদিন ভাঙছি প্রথম দিন মনে হয় 90 টাকার। দ্বিতীয় দিন থেকে 500-এর উপরে ছিল, কোনোদিন আর 1000-এর নিচে নামে নাই। বিল দিছি আমি প্রথম মাসে দিছি 1300 টাকা, আর দ্বিতীয় মাসে দিলাম 1200 টাকা। কিন্তু প্রথম মাসে 1300 টাকা দিছি, কিন্তু ওখান থেকে আমার প্রায় 20-22 হাজার টাকার মতো ইনকাম হওয়ার পর না 3 ফেসের প্রয়োজন নাই। তো আমি এখানকার একজন গ্রাহক মানে এখানকে আমি আগেও অনেক বড় বড় মেশিনে আমি ধান চাল করতাম। এখন এবারে আমি এই মেশিনে চাল করছি। তবে এই মেশিনের একটা সবচেয়ে ভালো দিক যে আমাকে গুঁড়া এক্সট্রা করে আমাকে ঝাড়তে হয়নি, এটা খুবই ভালো। আর এক দিক দিয়ে বের হয়েছে ছোট ছোট যেটা খুদ বলা হয়, আমাদের এলাকায় যেটাকে খুদ বলা হয়, সেটাও চাল থেকে আমার সেপারেশন হয়েছে। আর একটা এখানে খুব অল্প সময়ে অধিক পরিমাণ মানে আমার সময়টা সাশ্রয় হয়েছে। এই মেশিন দিয়ে আপনি মরিচ ডলা যায়, মরিচ গুঁড়া, তারপর আটা করা যায়, চালের গুঁড়া করা যায়, হলুদ মশলা, তো সবই করা যায়। মেশিনটা খুবই ভালো। তো আমি আশা করি কোম্পানির কাছ থেকে আরও আমি আশা করব এই মেশিনটা যেন আরও ব্যাপকভাবে প্রচারণা হয়। সোর্স অফ এগ্রোতে যেটা অভিজ্ঞতা আমার, আমি ভিডিওতে অনেক দেখলাম, যেটা আপনাদের এই সোর্স অফ এগ্রো টিমের যেই লিডার, তো উনি যেখানে মেশিন বিক্রয় হয় সেখানে কিন্তু উনি দেখলাম বেশ কয়েকটা ভিডিওতে আমি দেখেছি যে উনি ওখানে গিয়ে রিভিউ নিয়ে আসে। ওই দিক দিয়ে আমার অভিজ্ঞতা বাড়লো, যে না এটা কনফিডেন্স হলো যে উনি গিয়ে যখন এটা তথ্য নিয়ে আসে, রিভিউটা নিয়ে আসে, ওখানকার রিভিউটা ভালো দেয়, দেখি আমি একবার নিয়ে যাই। আর সবচেয়ে চিন্তা করছি যে আমার অল্প একটা বাজেট, লস হবে এই চিন্তা করছি। যাক, অভিজ্ঞতা ওখান থেকে যাওয়ার পর আপনাদের অফিসে কথা বললাম, ভালো লাগছে খুবই। যে ম্যানেজার সাহেব ছিল খুবই ভালো মানুষ, ভালো লাগলো। আপনাদের টিমের সকল সদস্যকে আমার ভালো লাগছে। যে প্রথম দিনে একদম বন্ধু সুলভ আমরা কথাবার্তা বলে, ওরা জানতেও না যে আমি গাড়ি নিয়ে গেছি নেওয়ার জন্য। যাক, আমাকে দিয়ে দিল, কথাবার্তা সব কিছু মিল হয়ে যাওয়ার পর এই তো নিয়ে আসলাম। আলহামদুলিল্লাহ ভালো। আমার মেশিন আনার পর অন্য কোনো এখনো মানে এই যন্ত্রের সঙ্গে কোনো সমস্যা হয়নি, শুধুমাত্র নেটটা চেঞ্জ করা দরকার হয়েছে। প্রথম একটু হয়েছিল যে এরকম মনে হয় যে সার্ভিসটা এরকম হবে না, দিবে না। আমাকে দেখি ভিডিও কলে ওরা সার্ভিস দিছে,
আমি ভিডিও কলে দেখাইছিলাম যে এরকম এরকম সেল কীভাবে কী করতে হয়। তো তখন আমাকে সহযোগিতা করছে, আলহামদুলিল্লাহ ভালো লাগছে এটা। আমার এখন ভবিষ্যৎ পরিকল্পনা বলতে গেলে অনেক বড়। এখন বাকিটা উপরওয়ালার ইচ্ছা পূরণ করবে কিনা। আমি একটা হাদিসে আমাকে একজন বড় আলেম একজন বলছিল যে মানুষের রিজিকটা 90% দেওয়া আছে ব্যবসাতে আর 10% দেওয়া আছে চাকরিতে। তো সেটা আমি একটু মাথায় নিলাম। আর উনি বলছিল যে আল্লাহর জমিনকে কাজে লাগানোর জন্য। আপাতত টেম্পোরারিভাবে আমার ওই মেশিনটা ওখানে একটা সিজন ধরার জন্য ফেলছিলাম। আর এই যে আমার যেই বিল্ডিংটা নির্মাণ কাজ চলতেছে এখন, এটাতে আমি একটা গরুর শেড, তারপরে একটা মেল ঘর আর একটা দোকান, এই দোকানে আমার মুদি দোকান থাকবে। তারপরে ফিড, মুরগির ফিড, অনেকে মুরগি আছে আমার এখানে, দুতলায় আমি করব। এই দুতলাতে আমি একটা মুরগির শেড ধরবো। তো এগুলো পরিকল্পনা আছে। এছাড়া আরও পরিকল্পনা আছে বড় করার। হ্যাঁ, মেশিনটাও আমি এখানে বসাবো। তারপরে আর একটা আমার তেল ভাঙা নিয়ে একটা মেশিন নিয়ে আনার চিন্তাধারা আছে, হয়তো বা একটু রোটেশন মোতাবেক নিয়ে আসতে হবে, সময় লাগবে। আমার যতটুকু নিয়ত চিন্তা অনেক বড় করার, যেটা এক কথায় প্রকাশ, যেন আমার প্রতিষ্ঠান একটা হয় এবং এলাকাবাসী যেন ওই প্রতিষ্ঠানে কর্মসংস্থান তৈরি হয়। চাকরি বাকরি আসলেই করতে পারে, চাকরিও মানুষের কিছু প্রয়োজন আছে, যাদের হয়তো বাসায় বাড়িতে অর্থ নাই, ব্যবসা বাণিজ্য করার জন্য অনেক ইনভেস্টমেন্ট দরকার নাই, তাদের জন্য চাকরি বেস্ট। আর যদি অর্থ ইনভেস্ট করার যদি অ্যাবিলিটি থাকে, তাহলে আমি বলবো যে ব্যবসাতে নামায় সর্বোত্তম পন্থা। ব্যবসাতে ভালো 100%, ব্যবসাতে হালাল রুজি, ব্যবসাতে অবশ্যই আল্লাহ তালার দেখবে আর কি, সমস্যা নাই। আজকের ছোট, একদিন আগামী দিনে এত বড় হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু চাকরি ওই লেভেলে থাকতে হবে, এতটুকুই। এই মেশিন কিনে সফলতা আসবে, অবশ্যই আসবে, কিন্তু সফলতার স্টেপটা অনেক বড়। তো তারপরেও ছোট আকারে পরিসরে নিয়ে আসলে বা কেউ যদি নিয়ে যায় এটা, তো আশা করি কোনো দিন মানে ওইভাবে নিরাশ হবে না। ক্ষুদ্র ক্ষুদ্র থেকে আস্তে আস্তে বড় আকার ধারণ করবে, এতটুকু এটা আমি পর্যবেক্ষণ করলাম। এবং এটার জন্য আমি সোর্স অফ এগ্রোকে খুবই ধন্যবাদ জানাচ্ছি যে আমি একটা ভালো ডিরেকশন পেয়ে যে এরকম একটা তৈরি করছি। তো দেশের জনগণ বা যুব সমাজ যারা আছে, তাদের জন্য আমি বলবো যে ছোট থেকে ছোট অ্যামাউন্ট যাদের আছে ব্যবসা করার মতো, তারা যদি এরকম থাকে, তাহলে এই মেশিনটা সোর্স অফ এগ্রো থেকে ক্রয় করতে পারে। এবং তারা খুব ভালো সার্ভিস দেয়, এটা খুবই ভালো জিনিস। এবং তারা এখানে শুধু মেশিন বিক্রি করেই যে গা ছেড়ে দিয়ে থাকলো তা না, তারা রিপ্লাই নেওয়ার জন্য আসে, দেখা সাক্ষাৎ করে এবং সব কিছু যাচাই বাছাই করে। তো সব দিক দিয়ে ভালো, আলহামদুলিল্লাহ। আপনারাও এটা নিয়ে ব্যবসা শুরু করতে পারেন প্রথম স্টেপ হিসাবে। আসসালামু আলাইকুম।